আমি কুত্তার খাবার পর্যন্ত আমি কেড়ে নিয়ে খাইছি ক্ষুধার জ্বালায়। মানে এত কষ্ট করছি ক্ষুধার জ্বালায়। মানে কুত্তার খাবার আপনি কেড়ে নিয়ে খেয়েছেন? জি। এটার কতটা কষ্ট জহির ভাই? এইটা হলো 97-এর আগের কথা। আমি টার্মিনালে এমন অবস্থায় ছিলাম, আমি ইট মাথায় দিয়ে পর্যন্ত ঘুমাইছি। খুব কষ্টের জীবন পার করে। ইট মাথায় দিয়ে ঘুমাইছি, আমি পচা ভাত পর্যন্ত পলিথিনে নিয়ে আমি খাইছি, পচা ভাত। আর খাবার যেটাই বলেন, আমি এত কষ্ট করছি, মানে আমার মুখ দিয়া ভাষা বাইরেছে না, আমি যে মানে কি বলবো। আচ্ছা, এই যে পচা ভাত বা এসব খাবার খাইছেন, কি কেন খেয়েছিলেন আপনি? আমি 10 বছর ঘর ছাড়া ছিলাম, মানে যে কোনো কারণে আমি ঘর থেকে বেরিয়ে গেছিলাম। আমার যে বড় ভাই আমার দেখতে পারতো না। কেন একদিন ওনার বাসায় আমি বেড়াইতে গেছি, ঘর থেকে একটা জিনিস চুরি হয়েছে। চুরি হওয়ার পরে সেই জিনিসটার দায় আমার উপরে চাপাই দিছে। মানে চুরির অপবাদটা আমার উপরে দাপাই দিছে। এই জন্য ওইখান থেকে আমি যে নিয়ত করছি আমি আর বাসায় আসবো না। তারপর আপনি ঢাকাতে এসেছেন আপনি, আর তারপরে যে আপনি ইট মাথা দিয়ে ঘুমিয়েছেন, পচা খাবার খেয়েছেন, রাস্তাঘাটে থেকেছেন, কতটা কষ্ট পেয়েছেন তখন? মানুষগুলো মানে এই সমাজের মানুষ বা আপনার সাথে কেমন ব্যবহার করতো তখন তারা? আমি অনেক টার্মিনালে তো অনেক কষ্ট করছি, সিরা জামাও পড়ছি মাসের পর মাস। আমি এমনও দিন গেছে আমি 1 সপ্তাহ গোসল করি নাই, মানে আমি নিজে গোসল করি নাই। গোসল কি জিনিস আমি বলতে পারবো না। আমি কুত্তার খাবার পর্যন্ত আমি কেড়ে নিয়ে খাইছি ক্ষুধার জ্বালায়, মানে এত কষ্ট করছি ক্ষুধার জ্বালায়। মানে কুত্তার খাবার আপনি কেড়ে নিয়ে খেয়েছেন? জি। প্রিয় দর্শক, শুনতে পাচ্ছেন এটার কতটা কষ্ট জহির ভাই? এটা একটা মানুষ কুত্তার খাবার কেড়ে নিয়ে খাওয়া। দর্শক, কতটা অসহায় হলে মানুষ একজন কুকুরের খাবার নিয়ে খায় এটা বুঝতে পেরেছেন। আমি বুঝতে পেরেছি আপনি অনেক কষ্ট করে মানুষ হয়েছেন, মানুষের ওষ্টা খেয়েছেন। এই যে এখনো কেমন অবস্থা আপনার? এখন আপনার বৃদ্ধ মাকে নিয়ে আপনি কেমন আছেন? আমি এখন মারে নিয়ে আল্লাহর রহমতে অনেক ভালো আছি, সুস্থ আছি। মোটামুটি আগের অবস্থান থেকে এখন একটু ভালো অবস্থানে আছে, টুকটাক কাজ করতেছে। আমার বুড়া মারি নিয়ে খাইতেছে। আমার মার দোয়া আমি আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। আমি চাই যে আমি যে লাইনে আছি, আমি চাই আমার আর্থিক থেকে আমি গরিব দুঃখীরা কিছু সাহায্য করার জন্য।